হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি জাস্ট ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। গতকাল মেলার শর্টসেই বলেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু একটা মেলা নিয়ে বড় ব্লগ আসতে চলেছে। তো দেরি না করে আমরা কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি মেলা নিয়ে বড় ব্লগ। সেই ছোট্টবেলা থেকে বড় বাগানে, মানে বড় বাগান বলতে আমাদের বাপের বাড়ির পাড়ার বড় বাগান বলে একটা পাড়া আছে পাশেই। সেই পাড়াতে ছোটবেলা থেকেই আমরা মা শীতলা আর মা মনসা দেবীর পুজো দেখতে যেতাম। আর অনেক বড় করে এখানে পুজো হতো আর এত সুন্দর করে সাজানো হতো। আগে অবশ্য এত কিছু করা হতো না, এত লাইট, এত রকম ফুল দিয়ে সাজানো, খুব সাধারণভাবেই আগে পুজো করা হতো। কিন্তু ভিড় ছিল দেখার মতো। সেই ভিড় রয়ে গেছে এখনও, বরঞ্চ অনেক বেড়েছে, কিন্তু তখনও অনেক ভিড় ছিল। আর ছোটবেলায় বৈশাখ মাসের, আমার জন্মদিন তো বৈশাখ মাসে, তো জন্মদিন কিছুদিন পেরোনোর পরেই আমাদের আনন্দ হতো আরও একটা ব্যাপার নিয়ে, মানে বিশেষ করে আমার আনন্দ হতো আরও একটা ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে যে বৈশাখ মাসে বড় বাগানে আবার হবে মা শীতলা আর মা মনসা দেবীর পুজো। সেদিন মানে আগের দিন রাত্রিবেলা, যেদিন পুজো তার আগের দিন রাত্রিবেলা মানে গরম ভাত রান্না করে তাতে জল ঢেলে দেওয়া হতো। আর পুজোর দিন অরন্ধন চলতো, মানে কোনো রান্না বান্না করা হতো না। ওই জল ঢালা ভাতটাই আলু ভাতে দিয়ে নিরামিষ, মানে কোনো পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখানো চলতো না, এমনি লঙ্কা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, চপ বেগুনি, বাট পুরোটাই নিরামিষ সহকারে খেতে হবে। তো এই জল ঢালা ভাত খেতাম, এক অপূর্ব স্বাদ লাগতো কিন্তু। আর এখানকার মা মানে শীতলা মা আর মনসা মা খুবই কিন্তু জাগ্রত। অনেকের মানত পূরণ হয়েছে আর প্রতি বছর মায়ের বহু ভক্ত দণ্ডি কাটে মায়ের নাম স্মরণ করে। এই দণ্ডি কিন্তু অনেকের মানত পূরণেরও এক অঙ্গ। যাদের মানত পূরণ হয় তারাই কিন্তু দণ্ডি কাটে। বলে রাখা ভালো, এখানে কিন্তু আমার বাবাও পর 3 বছর দণ্ডি কেটেছে। বাবারও একটা মানত পূরণ হয়েছিল, তাই বাবা প্রতি বছর মানে মোটামুটি পরপর 3 বছর এখানে দণ্ডি কেটেছিল। তখন অবশ্য আমি স্কুলে পড়তাম, বুঝলে তো। যাই হোক, এখানকার মায়ের মুখখানি এত সুন্দর, তোমাদের সাথে তো শেয়ার করলাম মায়ের মুখখানি। মা মানে মা শীতলা মা আর মা মনসা মায়ের মুখখানি ভীষণ মিষ্টি, আর মা খুব জাগ্রত। এই পাড়ায় দূর দূরান্ত থেকে মানুষেরা কিন্তু আসে মায়ের মূর্তি দর্শন করতে। আমরাও কিন্তু মাকে পুজো দিই প্রতি বছর, ডাব, দই, আরও নানান পূজার সামগ্রীর জিনিস নিয়ে মাকে পুজো দিই। ভীষণ ভালো লাগে জানো তো। আরও ভালো লাগে এই আকর্ষণ, মানে কোন আকর্ষণের কথা বলছি বলো তো। এবার চলে আসি এই পুজোকে কেন্দ্র করে এই মেলার আকর্ষণ। কারণ প্রতি বছর মেলা কিন্তু জমিয়ে হয় এখানে। নানান ধরনের সামগ্রীর, হরেক রকমের জিনিসের সম্ভার। আর ছোটবেলা থেকে আমরা সবাই, মানে আমার বাড়ির লোক, বিশেষ করে আমরা ছোটরা, মানে আমি, আমার পাশের বাড়ির বান্ধবী সোনু, আর মানু পাশের বাড়ির বোন, ইভেন আর অনেকে, পিসিরা, আরও সবার সাথে না আমরা হই হই করে মেলা দেখতে আসতাম। আর মেলা দেখতে আসা মানে মা বাবার কাছে বায়না, এটা কিনে দাও, ওটা কিনে দাও, বা এটা কিনি। আর বড় হয়ে যাওয়ার পর আমরা নিজেরা এসে নিজেদের পছন্দ মতো কিন্তু জিনিস কিনতাম, আবার বাড়ির সবার জন্যও কিন্তু কিনে নিয়ে যেতাম। সব মিলিয়ে প্রতি বছর যেন এক আলাদা আকর্ষণ। কানের দুল থেকে বাচ্চাদের খেলনা থেকে, ঘরের নানা প্রয়োজনীয় সামগ্রী থেকে, এছাড়া ঘর সাজানোর নানাবিধ জিনিস, তার সঙ্গে তো জিলিপি, তারপরে কটকটি, তারপরে মালপোয়া, বাদাম থেকে শুরু করে কি নেই। আর যেটা না বললে খুব ভুল হবে, সেটা হচ্ছে ফুচকা, ঝালমুড়ি, তারপরে আর ওটাকে কি বলে জানো, পাপড়ি চাট, মানে দুর্দান্ত, মানে আইসক্রিমের সম্ভারের তো শেষ নেই। আর এই কাকুই কিন্তু ছোটবেলা থেকে এই আইসক্রিমের স্টল নিয়ে বসে, আর এখনও কিন্তু কাকুই আইসক্রিম দিয়ে যায়। মানে ছোট থেকে বড় হয়ে গেলাম, আমার বিয়ে হয়ে গেল, কাকুর আইসক্রিমের স্টলের কিন্তু কোনো পরিবর্তন নেই। আর হ্যাঁ, তোমাদের দাদা কিন্তু এখানকার গজা খেতে খুব ভালোবাসে, আমরাও ভীষণ ভালোবাসি। বিশেষ করে মেলার জিলিপিটা যেন আমার একটু বেশিই ভালো লাগে, তাই নিয়েছিলাম জিলিপি, গজা, কারণ মেলায় এগুলো কিন্তু ছাড়া একদম যাবে না। সঙ্গে ছিল কিন্তু ঘুগনি ও মকটেলের কাউন্টারও আবার এবারে দেখছি নতুন হয়েছে। তার সঙ্গে রয়েছে হরেক রকম দোলনার সম্ভার, যেখানে আবার বাচ্চারা শুধুই ঘুরঘুর করে। কেন বলো তো,
কারণ ওই দোলনায় উঠবে বলে। একটা সময় কিন্তু আমরাও প্রচুর বায়না করেছি, আমরা বন্ধুরা মিলে নাগরদোল্লা, ময়ূর দোলনা সবেতেই উঠেছি। ব্রেক ডান্সে তো মানে প্রতি বছর উঠতে হবে। আর একটা কথা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে মেলায় গেলে এই বাচ্চাদের যে দোলনাটা আছে, এটাতেও কিন্তু ছোটবেলায় দাদুর সাথে গিয়ে বহুবার উঠেছি। সেই স্মৃতিগুলো যেন কেমন মাথায় নাড়া দিয়ে উঠছিল। এত সুন্দর স্মৃতির সম্ভার। এখন অবশ্য পুরাতনের সাথে অনেক নতুন কিছু সংযোজন হয়েছে, পুরাতনের সঙ্গে নতুনের সংযোজন মিলিয়ে আরও আকর্ষণে উঠেছে মেলা। আগে আমি আমার পরিবারের সাথে যেতাম, এখনও যাই পরিবারের সাথে, তবে বন্ধু বান্ধব পরিবার বাদ দিয়েও আরও একজন বিশেষ মানুষ আমার জীবনে এখন অংশ হয়ে উঠেছে, সে হচ্ছে আমার বর। এখন বরের সাথে গিয়ে বরের কাছে অনেক কিছু বায়না করি। যাই হোক, অবশ্য একটা কথা বলা ভুল হবে, বেশি বায়না করতে হয় না, ও বুঝতেই পারে যে এটা পছন্দ। যেমন এই দোকানটা থেকেও আমাকে কানের দুল কিনে দিয়েছে, ও বুঝতে পেরেছে কানের দুলটা আমার পছন্দ হয়েছে, কিনে দিয়েছে। ওর বোনের জন্যও একটা কানের দুল কিনেছে। সব মিলিয়ে মেলা তো পুরো জমে গেছে। আর যত দিন পাল্টাচ্ছে তত নানান ধরনের জিনিসের সম্ভারও কিন্তু বাড়ছে। সব মিলিয়ে আগে যেমন উচ্ছ্বাস আনন্দ ছিল, সেটা হয়তো এখন কোথাও গিয়ে কমেছে, কারণ ছোটবেলায় একটা আলাদাই আনন্দ হতো। কিন্তু কিছুটা হলেও সেই আনন্দ উন্মাদনা এখনও রয়েছে। সময়ের সাথে সাথে সব কিছু তো পাল্টায়, তাই না? যতই পাল্টাক এই আনন্দ যেন থেকে যায় সারা জীবন আমাদের মনে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের মেলা দেখা দারুণ জমজমাট কাটলো। এদিকে তো আমি চলে এসে বলছি, ওই আমার একটা ফটো তুলে দাও তো। ও বলছে এখানে কই আলো তো ঠিকঠাক পাওয়া যাবে না। এই সব মিলিয়ে ফটো তোলা, মেলায় খাওয়া দাওয়া, ঘোরা, তার সঙ্গে রকমারি জিনিসের সম্ভার দেখা, আর নিজেদের প্রিয় মানুষের সাথে নিজেরও কিছু জিনিস কেনা, দারুণ কাটলো মেলা। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, চাইবো এইভাবেই পাশে থেকো তোমরা। টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। আর আবারও কিন্তু একটা লাইফস্টাইল ব্লগের বড় ভিডিও নিয়ে আমরা হাজির হব, বুঝলে? ও হ্যাঁ, আরেকটা কথা বলতে একদম ভুলে গেছিলাম। এই দাদার দোকান থেকে কিন্তু দারুণ অনেক কিছু জিনিস, মানে অনেক কালেকশন, যেমন লিপস্টিক ছিল, লিপ লাইনার ছিল, বেশ সুন্দর ছিল। আর আমাদের পাশের বাড়ির ছোট্ট মাহির জন্য আমরা এই টেডি বিয়ারটা নিয়েছি। আর কি কি নিয়েছি তোমরা দেখে নাও। যাই হোক, অনেক গল্প করলাম ভিডিওর মধ্যে, তার সঙ্গে মায়ের মহিমার কথাও বললাম। সব মিলিয়ে মা শীতলা, মা মনসা মা তোমাদের সকলকে ভালো রাখুক। কেমন? তোমরা সবাই ভালো থেকো আর এভাবেই পাশে থাকো আমাদের। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম।